নমস্কার, পর্ণকুটিরের আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদেরকে স্বাগত। শুক্র গ্রহে জীবনের খোঁজ মিলতে পারে, সেই রকমই কিছু ধারণা করেছেন নাসার বিজ্ঞানীরা। সেই সম্পর্কে আপডেট দেব। তার সঙ্গে বলে রাখি, এই চ্যানেলটি ছাড়াও আমাদের আরও একটি নতুন চ্যানেল খোলা হয়েছে। সেখানে আমরা বিভিন্ন মানুষের জীবনে ঘটে চলা ভৌতিক ঘটনা বা অভিজ্ঞতা শুনিয়ে থাকি। তো এবার থেকে আপনারাও চাইলে আপনাদের জীবনে যদি কোনো রকম ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে সেটা সরাসরি আমাদের প্ল্যাটফর্মে আপনারা নিজে শোনাতে পারেন। তার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে একবার ক্লিক করে চেক আউট করে নেবেন চ্যানেলটি। চলুন শুরু করা যাক আজকের ইনফরমেশান। মঙ্গল গ্রহ নিয়ে জোর কদমে পরীক্ষা চলাকালীন শুক্র গ্রহ নিয়ে তাদের উৎসাহ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। শুক্র গ্রহে যে মেঘ ভেসে বেড়ায়, তাতে কি লুকিয়ে আছে প্রাণের স্পন্দন? সেই খোঁজ নিতে শুরু হয়েছে নানান উদ্যোগ। প্রচুর আগ্নেয়গিরিতে ভরা শুক্র গ্রহকে নিয়ে বিজ্ঞানীদের কৌতূহল দিন বা দিন বেড়েই চলেছে। মার্কিন একটি বেসরকারি সংস্থা এবার শুক্র গ্রহে মেঘে প্রাণের খোঁজ করতে তৈরি করছে একটি মহাকাশযান। ছোট্ট মহাকাশযানটি উড়ে যাবে শুক্র গ্রহের মেঘের কাছে, তারপর সেখানে শুরু করবে তার তথ্য সংগ্রহ। কিন্তু শুক্র গ্রহের কাছে যাব বললেই তো আর যাওয়া যায় না। মঙ্গল গ্রহ যেমন ধারণার চেয়ে অনেক বেশি ঠান্ডা, তেমন শুক্র গ্রহ ধারণার চেয়ে অনেক বেশি গরম। 4500 ডিগ্রি ফ্যারানহাইট উষ্ণতা বিরাজ করে শুক্র গ্রহের চারদিকে। ফলে সেখানে কিছু পাঠালেই হলো না, তাকে ওই অসহ্য গরম সহ্য করার ক্ষমতা দিয়ে পাঠাতে হবে। সেই কাজটি অবশ্য ওই বেসরকারি সংস্থা করে উঠতে পারেনি। তারা এই বিষয়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওপর ভরসা করেছে। নাসা ওই যানটিকে শুক্র গ্রহের প্রবল উত্তাপ থেকে রক্ষা করার জন্য একটি রক্ষা কবচ পরিয়ে দিয়েছে। অসহ্য উত্তাপ সহ্য করার মতো একটি বর্ম যানটির গায়ে জড়িয়ে দিয়েছে নাসার বিজ্ঞানীরা, যাতে যানটি শুক্র গ্রহের কাছে পৌঁছালেও তার গরম থেকে যানটির কোনো রকম ক্ষতি না হয়, যাতে সে তার কাজটি চালিয়ে যেতে পারে। তো এই ছিল আজকের ছোট্ট ইনফরমেশন ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসি, আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওয়। আর হ্যাঁ, চ্যানেলটি চেক আউট করতে ভুলবেন না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল।